আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে পঞ্চম শ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষার মডেল টেস্ট 2025। আমরা যদি আবারও চলে আসি, এখানে রয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস নোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষার মডেল টেস্ট 2025 পঞ্চম শ্রেণী, বিষয় প্রাথমিক। এখানে সময় রয়েছে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান হচ্ছে 100। আমার এখানে প্রথমে 1 নঙ্গে রয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। আমি আবারও বলছি, এখানে বলা হয়েছে 1 নঙ্গে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে 1, 2, 3, 4, 5, 6 মোট 6টি প্রশ্ন রয়েছে। আমরা যদি এখানে চলে আসি, আমার এখানে 1 নঙ্গে রয়েছে 2 ডজন কলার দাম 480 টাকা হলে একটি কলার দাম কত? এই সমস্যাটি গাণিতিক বাক্য কোনটি? আমার এখানে যে উদ্দীপক রয়েছে, এখানে রয়েছে 2 ডজন কলার দাম 480 টাকা হলে একটি কলার দাম কত? এই সমস্যাটি গাণিতিক বাক্যে লেখা। আমার এখানে 1, 2, 3, 4 চারটা অপশন রয়েছে। আমার প্রথমে রয়েছে ক 480 ভাগ, প্রথম পদের মধ্যে রয়েছে 12 গুণ 2। খতে রয়েছে 480 ভাগ 12 যোগ 2। এখানে রয়েছে গতে 480 যোগ প্রথম পদের মধ্যে রয়েছে 12 গুণ 2। এর ঘতে রয়েছে 480 ভাগ 2 গুণ 12। এরপর আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসি। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি সঠিক? কতে ভাজক সমান সমান ভাজ্য যোগ ভাগশেষ ভাগ হচ্ছে ভাগফল। এরপরে খতে রয়েছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল ভাগ ভাগশেষ। এরপরে গতে রয়েছে ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ গুণ ভাগফল। ঘতে রয়েছে ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। আমার এখানে 4টি উত্তর রয়েছে। এই 4টি উত্তরের মধ্য থেকে যে উত্তরটি সঠিক সেটি আমি খাতা লিখব। এরপরে 3 নঙ্গে চলে আসি। 60টি কলা ও 90টি রুটি সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে? এখানে কতে রয়েছে 5, খতে রয়েছে 10, গতে রয়েছে 30, ঘতে রয়েছে 35। আমার এখানে 1, 2, 3, 4 চারটি উত্তরের মধ্য থেকে সঠিক উত্তরটি আমি খাতায় লিখব। এরপর আমরা 4 চলে আসি। 0.7 ভাগ 100 সমান কত? আমি আবারও বলছি, এখানে বলা হয়েছে 0.7 ভাগ হচ্ছে 100 সমান কত? এখানে কত আছে 70, খত আছে 0.07, গতে রয়েছে 0.007, ঘতে রয়েছে 0.0007। এরপর আমি 5 নঙ্গে চলে আসি। 5 নঙ্গে বলা হয়েছে 16 জন লোক হলো 1.5 জন লোকের 32%। 5-এ বলা হয়েছে 16 জন লোক হলো 1.5 জন লোকের 32%। কতে 50, খতে 75, গতে 80, ঘতে 30। এরপর আমরা 6তে চলে আসি। 6 নম্বর প্রশ্নে চলে আসি। আমার 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 হেক্টর সমান কত বর্গমিটার? আবার 6তে বলা হয়েছে 1 হেক্টর সমান কত বর্গমিটার? কতে বলা হয়েছে 10 বর্গমিটার, খতে হচ্ছে 100 বর্গমিটার, গতে বলা হয়েছে 1000 বর্গমিটার, ঘতে বলা হচ্ছে 10,000 বর্গমিটার। আমার 6 নঙ্গে 4টি অপশন রয়েছে, উত্তর রয়েছে। এই 4টি উত্তর থেকে সঠিক উত্তরটি আমি খাতায় লিখব। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটির পরবর্তী পৃষ্ঠায় চলে আসি। এখানে 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে 4টি জুড়িতে যথাক্রমে 6, 0, 9 ও 12, 21টি আম আছে। প্রত্যেক ঝুড়িতে গড়ে কয়টি আম আছে? আমরা এখানে সাথে বলা হয়েছে 4টি ঝুড়িতে যথাক্রমে 6, 0, 9 ও 21টি আম রয়েছে। প্রত্যেক ঝুড়িতে গড়ে কয়টি আম রয়েছে? 10টি আম, 12টি আম, 8টি আম, 9টি আম। এই 4টি অপশনের মধ্য থেকে বা উত্তর থেকে সঠিক উত্তরটি খাতায় লিখব। 8 নম্বরে বলা হয়েছে 2001 থেকে 2100 সাল পর্যন্ত কোন শতাব্দী? কতে রয়েছে 49 শতাব্দী, খতে 21 শতাব্দী, গতে 20 শতাব্দী, ঘতে 18 শতাব্দী। এরপরে 9 নঙ্গে চলে আসি। বৃত্তচাপ কিসের অংশ? ব্যাস, যা, ব্যাসার্ধ, পরিধি। আমরা 9-এ বলা হয়েছে বৃত্তচাপ কিসের অংশ? ব্যাস, যা, ব্যাসার্ধ, পরিধি। এরপর আমরা 10 নম্বরে চলে আসি। 10 নম্বরে বলা হয়েছে চতুর্ভুজের একটি কোণ 70 ডিগ্রি হলে অপর 3টি কোণের যোগফল কত? 10 নম্বরে বলা হয়েছে চতুর্ভুজের একটি কোণ 70 ডিগ্রি হলে অপর 3টি কোণের যোগফল কত? 280 ডিগ্রি, 320 ডিগ্রি, 290 ডিগ্রি, গত হচ্ছে 360 ডিগ্রি। আবার এখানে 1 নম্বর প্রশ্নে 1 থেকে 10 পর্যন্ত 10টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর সঠিক উত্তরটি আমি কি করব? খাতায় লিখব। এরপরে 2 নঙ্গে চলে আসি। সঠিক উত্তর দিয়ে শূন্যস্থান পূরণ করো। আমি আবার বলছি 2 নঙ্গে সঠিক উত্তর দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে ক থেকে ইয় পর্যন্ত মোট 10টি প্রশ্ন রয়েছে। আমরা এখানে কতে রয়েছে 2টি পরস্পর ঢ্যাঁস ভগ্নাংশের গুণফল 1। খ 5 গুণ ক বিয়োগ 5 সমান 30 হলে ক এর মান ঢ্যাঁস। গ
ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে ড্যাশ হয়। ঘ 12 কেজি 250 গ্রাম বিয়োগ 3280 গ্রাম সমান কত কেজি। এরপরে যদি চলে আসি আমরা এখানে উতে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতক না থাকলে তাদের লসাগু হবে সংখ্যাগুলো ড্যাশ। চ বর্গের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ ছেদ করে। ছ 5 থেকে 9 এখানে শ্রেণী ব্যবধান ড্যাশ। জ 6টি সংখ্যার গড় 45 হলে তাদের সমষ্টি কত। জ বইয়ের দৈর্ঘ্য পরিমাপের জন্য ড্যাশ একক ব্যবহার করা হয়। ইয় চতুর্ভুজের ড্যাশটি কর্ণ থাকে। আমার এখানে 2 নঙ্গে সঠিক উত্তর দিয়ে শূন্যস্থান পূরণ করো। আর আমার এখানে খালি যে জায়গাটুকু আছে সেখানে আমি কি করব, সঠিক উত্তরটি লিখব। এরপর 3 নঙ্গে চলে আসি। 3 নঙ্গে বলা হচ্ছে সংক্ষেপে উত্তর দাও। এখানে ক খ গ মোট 3টি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। এখানে কতে রয়েছে 24 এর গুণনীয়কগুলো লেখা। খ অপকৃত ভগ্নাংশ কাকে বলে। গ খোলা বাক্য কাকে বলে। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটির পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। এখানে 3 গতে রয়েছে 3 সন্তান ও মাতার বয়সের গড় 18 বছর হলে তাদের মোট বয়স কত। ও কোন বিদ্যালয়ের 5ম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর 5% অনুপস্থিত থাকলে কতজন অনুপস্থিত ছিল। চ একটি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। ছ এক কোন মৌলিক সংখ্যা নয়। জ একটি বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার হলে এর ব্যাস কত। জ জনসংখ্যা ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লেখা। ইয় একটি পাত্রের 0.6 লিটার তেল আছে। ওই তেল 60টি কাপে সমানভাবে ঢালা হলে প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে। ট 5-এর বিপরীত ভগ্নাংশ কত। ঠ আসল কাকে বলে। ড ভাগশেষ শূন্য হলে ভাজক ভাগফল ও ভাজ্যের মধ্যে সম্পর্ক লিখ। ড তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক কি। মূর্ধন্য 5/4 মিটার রঙিন কাগজ 5/2 মিটার করে দিলে কতজনকে দেওয়া যাবে। ত একটি বন্ধ ক্যালকুলেটর দিয়ে 25কে 25 দিয়ে একটি দিয়ে 25কে 25 দিয়ে গুণ করলে ফলাফল নির্ণয় করতে কয়টি বাটন টিপতে হবে। আমার এখানে 3 নঙ্গে ক থেকে শুরু করে ত পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে। আমাকে এই প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লিখতে হবে। এরপর আমরা চলে আসি 4 নঙ্গে। এখানে বলা হয়েছে 2টি গরু ও 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য 4,560 টাকা হলে একটি গরুর মূল্য কত। আমার 4 নঙ্গে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে 2টি গরু ও 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য 4,560 টাকা হলে একটি গরুর মূল্য কত। এরপরে 5 নঙ্গে 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে। আমার 5 নঙ্গে যে প্রশ্নটি রয়েছে সেখানে বলা হয়েছে 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর, সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে। এরপর আমরা 6 নম্বর প্রশ্নে চলে আসি। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি লাঠির 6 ভাগের 1 অংশ মাটিতে, 2 ভাগের 1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশ 2 মিটার হলে সম্পূর্ণ লাঠিটির দৈর্ঘ্য কত মিটার। আমরা এখানে 6 নম্বরে বলা হয়েছে একটি লাঠির বলা হয়েছে 6 ভাগের 1 অংশ মাটিতে, 2 ভাগের 1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। এরপরে বলা হয়েছে পানির উপরের অংশ 2 মিটার হলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য কত মিটার। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি শেষ পৃষ্ঠায় চলে আসবো। এখানে 7 নম্বর প্রশ্নে রয়েছে একটি বাক্সের 20টি কমলার মধ্যে 3টির ওজন যথাক্রমে 335 গ্রাম, 320 গ্রাম এবং 371 গ্রাম। কমলা 3টির গড় ওজন নির্ণয় করে গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করা। আমার 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বাক্সের 20টি কমলার মধ্যে 3টির ওজন যথাক্রমে 335 গ্রাম, 320 গ্রাম এবং 371 গ্রাম। কমলা 3টির গড় ওজন নির্ণয় করে গড় ওজনের ভিত্তিতে আমাকে 20টি কমলার মোট ওজন নির্ণয় করতে হবে। এবার 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হবে।
আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? আমার ৮ নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ দিয়ে ৮ বছর পর মোট ৯৮,000 টাকা পরিশোধ করা হলো। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? এরপরে ৯ নম্বর প্রশ্নে চলে আসি। লতিফ বাজারে গিয়ে ৩.৫ কেজি চাল, ৮ হেক্টোগ্রাম সবজি এবং ২,৪০০ গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? আমার এখানে ৯ নম্বর প্রশ্নে বলা হয়েছে লতিফ বাজারে গিয়ে ৩.৫ কেজি চাল, ৮ হেক্টোগ্রাম সবজি এবং ২,৪০০ গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? এরপরে ১০ নম্বর প্রশ্নে চলে আসি। একটি বৃত্ত যার কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার। বৃত্তটি আঁকো এবং অঙ্কিত বৃত্তের ৩টি বৈশিষ্ট্য লেখো। আমার ১০ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বৃত্ত যার কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার। বৃত্তটি আঁকো এবং অঙ্কিত বৃত্তের ৩টি বৈশিষ্ট্য লেখো। এরপরে ১১ নম্বর প্রশ্নে চলে আসি। ২০ জন শ্রমিকের ওজন কেজি দেওয়া হলো। আমার ১১ নম্বর প্রশ্নে বলা হয়েছে ২০ জন শ্রমিকের ওজন কেজিতে দেওয়া হলো। এখানে সংখ্যাগুলো রয়েছে ৭০, ৬২, ৫৪, ৬০, ৬২, ৬৪, ৬৬, ৬৮, ৭০, ৭০, ৬০, ৬৪, ৬৬, ৬৮, ৭০, ৬০, ৭০, ৭২, ৬৮, ৬৬। আমার এখানে ১, ২, ৩, ৪ মোট ৪, ৫, ৬, ৭, ৮ মোট এই পর্যন্ত মোট ২০টি সংখ্যা দেওয়া আছে। আমার এখানে এই ২০ জন শ্রমিকের ওজন কি আছে? কেজিতে আছে। আবার এখানে বলা হয়েছে ৫ শ্রেণী ব্যবধানে উপাত্তগুলো সারণীতে বিন্যস্ত করো। আমার এখানে যে ২০ জন শ্রমিকের ওজন দেওয়া আছে, এই ওজনের আমি কি করব? ৫ শ্রেণী ব্যবধান ধরে উপাত্তগুলো কি করব? সারণীবদ্ধ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু যদি লক্ষ্য করি, আমার এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে এখানে মূলত আমার প্রথমে রয়েছে সঠিক উত্তরটি খাতায় লেখো, এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ, এরপরে সংক্ষেপে উত্তর লেখো, এরপরে কয়েকটি প্রশ্নমূলক অঙ্ক রয়েছে। আমার এখানে যে অঙ্কগুলো রয়েছে এগুলো আমার এই যে মূল বইটি রয়েছে প্রাথমিক গণিত বইটি, সেখান থেকে সরাসরি অনেক ক্ষেত্রে তুলে ধরা হয়েছে। আমাদের সামনে যে চূড়ান্ত যে বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রটি হবে সেটার প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে আমরা অবশ্যই এই প্রশ্নটিকে গুরুত্ব দিয়ে আমাদের প্রস্তুতি গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।